আমি একটা দারুণ রেসিপি বানাই আপনাদের দেখাবো। রেসিপিটা আপনারা দেখুন। আমি চুলায় তেল দিলাম, তারপরে মরিচ দিলাম, পেঁয়াজ দিলাম, দেওয়ার পরে ভাজা হয়ে আসলে মশলা দিলাম, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদ। তারপরে এটা ভাজা হয়ে আসলে তারপরে গোশটা মশলার ভিতরে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে নাড়াচাড়া দিলাম। নাড়াচাড়া দেওয়ার পরে একটু লবণ দিলাম। তারপর পরিমাণ মতন পানি দিলাম। আমি পানিটা দিয়ে কতক্ষণ রাখতে হবে। তারপরে আমি যে ভাজিটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, এটা হচ্ছে চিচিঙ্গা। অনেক জন কহি বলে এটা চিচিঙ্গা। আমি এটা আগের থেকে সেদ্ধ করে রাখছিলাম। তারপরে এটা হচ্ছে আলু। আলুটা আমি সেদ্ধ করে রাখছিলাম রাইখা, এটা আমি হাত দিয়ে অনেক করছি, ওইটা ঢেলে দিলাম। তারপরে এটা হচ্ছে ম্যাগি মশলাটা দিয়ে নাড়াচাড়া দিলাম সুন্দর মতন। তারপরে ধনিয়ার পাতা দিলাম। তারপরে আবার ভালো করে নাড়া দিচ্ছি আমি। বন্ধুরা আপনারা দেখুন। তারপরে এটা আমি নামাই নিচ্ছি। এই ভাজিটা দিয়ে আপনারা একটা পিঠে বানাবেন। এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি। তারপরে পরিমাণ মতো লবণ, তেল দিয়ে দিচ্ছি। তারপরে এটা হাত দিয়ে মিক্স করতেছি। মিক্স করা হয়ে গেলেই তারপরে আমি এখানে পানি দিচ্ছি। পানিটা দেওয়ার পরে সুন্দর করে এটা মাখাতে হবে। সফট হবে। আমি ডোটা তৈরি করে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। তারপরে করে ঢাকনাটা তুলে দেখেন আমি আবার ওটা করতেছি হাত দিয়া। আমি এটা রোল বানাই নিচ্ছি। নিয়ে আমি এখানে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি এইখানে ছড়াগুলো বানাই আমি সাইডে রেখে দিচ্ছি। তারপরে আমি এইখানে আবার একটা ডো নিলাম। ডোটা নেওয়ার পরে আমি এখন একটা রুটি বেলবো। রুটিটা বেলে বন্ধুরা আপনারা দেখুন। বেশি পাতলা করবেন না আপনারা, একটু রুটিটা মোটা করতে হবে। এই পিঠেটা তো আমার কাছে দারুণ লাগছে, আপনারাও ট্রাই করুন। মজার একটা পিঠা। এটা গোশ ছোট ছোট কেটে চিচিঙ্গা দিয়ে মশলা দিয়ে এটা একটা সবজির মতন ভাজির মতন করে যদি করা যায়। তারপরে দেখেন আমি ডিজাইন করতেছি রুটিটার উপরে। রুটিটা বেলে আমি ডিজাইনটা করে নিলাম চিরুনির সাহায্য। দেখেন কত সুন্দর হয়েছে বন্ধুরা। আপনারা এইভাবে ডিজাইনটা করবেন, পিঠাটা সুন্দর হবে, দেখতেও ভালো হবে, খেতেও ভালো হবে, টেস্টি হবে। তারপরে ভিতরে যে ওই যে আমি সবজিটা করে রাখছি, তারপরে পাশে হাত দিয়ে চাপ দেবেন, হালকা মতন চাপ দিয়ে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে চাপ দিয়ে কাটতে হবে। এটা দেখুন কত সুন্দর হয়েছে। কাঁটা চামচের সাহায্যে এটা সাইডটা ডিজাইন করতে হবে। ডিজাইন করে
দেখেন কত সুন্দর হয়েছে। আমি আবার এটা বানাই দেখাচ্ছি। পিঠাটা অনেক সুন্দর হবে। প্রত্যেকটা পিঠে আমি এরকম কেটে নেব। বন্ধুরা আপনারা দেখুন, কাঁটা চামচের সাহায্যে আবার এইভাবে ডিজাইন করবেন। আমার ডিজাইনটা আপনারা দেখেন, চামচ দিয়ে এরকমই করবেন। চিরুনি দিয়েও আপনারা করতে পারেন, চামচ দিয়েও করতে পারেন ইচ্ছা। বন্ধুরা বাকি পিঠেটা আমি বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়ার পর আমি তেল নিলাম কড়াইতে। এখন আমি একটা করে আমি চুলায় দেব। পিঠাটা আস্তে আস্তে ছাড়তে হবে তেলের ভিতরে। পিঠাটা উল্টো দিতে হবে ভালো করে, যেন বেশি পুড়ে না যায়। পিঠাটা কালার আসবে। বন্ধুরা পিঠাটা যদি ভালো লাগে থাকে আমাদের পাশে থাকেন, লাইক করেন, সাবস্ক্রাইব দিয়েন, শেয়ার করেন, কমেন্টে জানাইয়েন কেমন হয়েছে। দেখুন আমি বাকিটা এই যে সব আমি বাকি পিঠেগুলো সব ভেজে এরকম উল্টো উল্টো দেখাবো আপনাদের। কত সুন্দর একটা কালার আসছে। এই পিঠাটা আপনারা চেষ্টা করে দেখেন, অনেক দারুণ একটা পিঠে। খেতে তো অনেক সুন্দর। আমার বাকিটা ভাজা হয়ে গেছে।